নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সোনার পাপা সোনাকে আর টুবান সোনাকে কীভাবে ছোটোবেলার থেকে ঘুম পাড়িয়েছে প্রত্যেকদিন ভাবি একটু এই ভিডিওটা ক্যাপচার করব, কিন্তু করা হয় না। আজকে সেটা দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি। যার যার বাচ্চারা আজকে এই মুহূর্তে সবাই ভিডিওটা দেখছো, আশা করছি সবার ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগবে। কারণ আজকের ভিডিওতে আমি হচ্ছে আমার সারাদিনের একটা কার্যক্রম, মানে পুজো দিতে যাব, কি করলাম, কি হবে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা নতুন জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমরা আধার কার্ড করতে গেছিলাম। সোনাকে একটা ছোট ভিডিও দিয়েছিলাম আধার কার্ড করতে কত টাকা লাগলো, সরি, আর কত মানে জিনিসপত্র কি লাগছে, কোন বয়স থেকে আধার কার্ড করা যায়, সমস্ত কিছু ডিটেলসে আজকে তোমাদের জানাবো। তো চলো সকালবেলা রান্নাবান্না দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। সোনা সকালবেলা আজকে শনিবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেদিন আমি হচ্ছে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আর কি পুজো দিতে যাচ্ছিলাম। আর সেদিন জানো তো তোমরা, আগের মাসেও পুজো দিতে গেছিলাম। পুজো দিতে গেলে পরেও আমি কিন্তু বাড়ির রান্না বলো, তারপরে স্কুল, কোনো কিছুই কিন্তু বাদ দিই না। যে উপোস করেছি বলে কোনো কিছু বাদ, তা না। সব কিছু সমস্ত দিক দিয়ে সামলে তারপরে কিন্তু সেগুলো করার চেষ্টা করি। তো সকালবেলা আজকে নিরামিষ রান্না হবে, আগের দিনও নিরামিষই খেয়েছিলাম। তোমাদের সঙ্গে ডেলিকার ব্লগ শেয়ার করতে পারলে আমার ভীষণ ভালো লাগে, প্রত্যেক ব্লগেই এটা বলি। আর সোনা যেহেতু এখন সলিড ফুড এখনও পর্যন্ত মুখে আর কি ঝিনুকে করেই খায়, সেই জন্য আমাদের ওর খাওয়ানোর সময়টা একটু চটজলদি হয়ে যায় বলে অন্য দিকটা আমরা একটু সামলে নিতে পারি। তো আজকে রান্না করছি হচ্ছে সয়াবিন, আর কিছু সিদ্ধ দিয়েছি। আর ওইখানে তো পেঁপেটা কুচিয়ে নিলাম। পেঁপে ভাজা খেতে কার কার ভালো লাগে জানিও। পেঁপে একটা এমন একটা সবজি যেটা ভালো লাগে না, কিন্তু আমাদের গাছে এত পেঁপে হয়েছে যেগুলোকে অনেকটাই পেকে যাচ্ছে। তাই আমরা ভাবছি যে এগুলোকে বিভিন্নভাবে খেয়ে নিতে। কোনো দিন সেদ্ধ দেওয়া হয়, কোনো দিন কুচিয়ে ভাজা করি, মাঝে মাঝে পেঁপের ডাল করা হয়, বিভিন্ন রকমভাবে। তবে রোজ না, হয়তো সপ্তাহে 2 দিন করে খেয়ে নিলাম। কি খাচ্ছ তুমি? বিক্কু বিক্কু চুল কি? চুল কি? ওরে চুল, চুল দেখাতেই তো পাচ্ছি না। এই যে এই যে এই যে, হ্যাঁ, খাচ্ছি ওইটা। এই দিনটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এইদিকে, শীতকাল আর সেই সঙ্গে হচ্ছে বৃষ্টি, একটা বাজে কম্বিনেশান। তো সকালবেলা সোনাকে কি খাওয়াবো তাড়াতাড়ি করছি, এদিকে স্কুলে যেতে হবে। উঠতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু শনিবার আরনের স্কুল থাকে না। তো এখানে আমি খানিকটা রাগি পাউডার নিয়ে নিলাম। আর রাগি পাউডারটা বিভিন্নভাবে খাওয়ানো যায়, কলার সঙ্গে, আপেলের সঙ্গে। আমি এখানে মাখানা পাউডার দিয়ে এটা একটা তৈরি করে নিয়েছি। বাবা টুবান কোথাতে পেলি এত ফুল? কাদের কাছে? দেখ, যাবে না বলে কি কান্না করছে। যাবে না, ওই যাক, যাবে না। সোনার একটা বাজে আর কি স্বভাব হয়েছে, যেটা বলতে পারো। সেটা হচ্ছে ও পরিচিত ছাড়া কারোর কাছে যায় না। আবার মাঝে মাঝে ওর দাদা ভাইয়ের কাছেও যেতে চায় না, জোর করে নিতে গেলে পরে ভীষণ কান্নাকাটি করে। তো বাচ্চারা কেন সবার কাছে যেতে চায় আর কেন যেতে চায় না, এটার মধ্যে অনেক একটা লজিক আছে। যাই হোক, পরের দিন তোমাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব। এতে ওর কোনো দোষ নেই, ও হয়তো কমফোর্ট ফিল করতে পারে না, তাই। টাটা টাটা দাও, টাটা দাও, টাটা দাও, দাও দাও। বাহ 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 বাহ। টাটা। ছিপ ছিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে, না বাড়ি যেতে পারছি, আর সোনাকে খাইয়েও রেখে আসা হয়, নিজেও ছিপ করে বৃষ্টি পড়ছে, চারিদিকে অন্ধকার। সকালে রাগি রেসিপি দিয়ে এসেছিলাম, তারপরে আর খাওয়াইনি। ভাবছি বাড়ি গিয়ে খাওয়াবো, তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কিন্তু সেটা সম্ভব হলো। এমন হয়েছে শীতকালে বৃষ্টি, না নিয়ে এসেছি ছাতা, না নিয়ে এসেছি রেইনকোট। বৃষ্টি যখন শুরু হয় তখন সকালে হয়েছে, তারপর আর বৃষ্টি হয়নি। এখন দেখো এই এত বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে জোরে, মাঝে মাঝে আসতে, বেরোলেও আমরা ভিজে যাবো। আর এই শীতে যদি ভিজি তাহলে ঠান্ডা সারবে আর কি অবস্থা, মানে ভীষণ টেনশানে আছে সোনাকের জন্য। তারপরে আবার উপোস করেছি, গিয়ে স্নান করবো, পুজো দেবো। আমরা যারা চাকরি করি তাদের বাড়ির প্রতি টান কত টাকার হয় জানি না, তবে যখন বাচ্চা ছোট থাকে তখন কিন্তু আমাদের মনটা সত্যি ছটফট করতে থাকে যে বাড়িতে কখন যাব আর বাচ্চাকে কখন সামলাবো। তো চলো, তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করার আছে ভিডিওটাতে।
প্রথম কথা হচ্ছে আধার কার্ড কবে থেকে আমরা করব। আধার কার্ড হচ্ছে 0 থেকে একদম 4 বছর 9 মাস 29 দিন পর্যন্ত বাচ্চাদের আধার কার্ড এখন কিন্তু সরকার থেকে করাচ্ছে। আমাদের এখানে পার্শ্ববর্তী একটা দোকানে আর কি, ওখানে একজন এসেছিলেন সরকার থেকেই, উনি আর কি 300 টাকা করে নিয়েছেন আর হচ্ছে আধার কার্ডটাকে করিয়ে দিয়েছেন। সেখানে বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগছে আর সঙ্গে লাগছে হচ্ছে মা বাবা দুজনেরই আধার কার্ড। এই দুজনের আধার কার্ড লাগবে, নাম্বারটা লাগবে আর কি। সেটা হলে কিন্তু বাচ্চার আধার কার্ড হয়ে যাবে। আমাকে যারা কোশ্চেন করেছিলেন যে আধার কার্ড করতে কি কি লেগেছে, সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটাতে আমি এটা শেয়ার করলাম। আর ওমসোনার বার্থ সার্টিফিকেট যেখান থেকে হয়েছিল আর কি, যে হসপিটাল থেকে, সেখান থেকেই মানে নার্সিংহোমের সেই পৌরসভা থেকেই কিন্তু 10 দিনের মধ্যেই ওমসোনার বার্থ সার্টিফিকেটটা আমরা হাতে পেয়ে গেছিলাম। ওটার জন্য একটা ফর্ম ফিল আপ করে পৌরসভাতে দিয়ে আসতে হয়, নাম ঠাম লিখে, তারপরে ওখান থেকেই কিন্তু হচ্ছে ওরা 10 দিন বা 12 দিন পরে পরেই বার্থ সার্টিফিকেটটা দিয়ে দেয়। তো এখানে বাড়ি এসে তারপরে বৃষ্টির মধ্যেই স্নান টান করে ওমসোনাকে খাইয়ে দিয়েছি, দিয়ে এবার আমি রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য। আমরা যারা সংসার করছি আর কি, ঘরের মহিলারা, তারা আমরা যদি চাই আর কি সংসারটাকে সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিতে পারি। তার জন্য দরকার একটুখানি ধৈর্য আর একটুখানি মানসিকতা। হয়তো সংসারে অনেক কিছু প্রতিকূলতা থাকে, তা সত্ত্বেও যদি আমরা সব কিছু মানিয়ে নিয়ে চলি আর সব কিছু যদি সুন্দরভাবে করার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের সংসারটাও সুন্দর হবে। আর আমাদের মন মানসিকতার উপরেই আমাদের বাচ্চাদের মন মানসিকতা নির্ভর করে। কারণ আমি দেখেছি বাচ্চারা কিন্তু শুনে যতটা না বড় হয়, দেখে দেখেই কিন্তু ততটাই বড় হয়। যেটাই আমরা করতে চাই না কেন, আমরা ভাবি বাচ্চাকে এটা শেখাবো ওটা শেখাবো, কিন্তু তার আগে আমি ওদের সঙ্গে বা পারিবারিক সবার সঙ্গে যে ব্যবহারটা করব, সেটাই কিন্তু বাচ্চা শিখে নেয়। তাই আমাদের উচিত সবসময়ই বাচ্চাদের সামনে নিজেদের ব্যবহারকে সংযত রাখা, কিন্তু আমরা তো সেটা পারি না। হয়তো রাগ, ঘৃণা, অপরাধ বোধ, তারপরে হচ্ছে ক্রোধ, যেটা আর কি, সেটা তো আমাদের সবার সামনেই আমরা প্রকাশ করে ফেলি। এই জন্যই কি হয় বলো তো, বাচ্চাগুলোও কিন্তু বিপথে চালিত হয়। তবে একটা কথা না বললেই নয়, যে যেখানে মা বাবার গুণাবলী ভালো বা পারিবারিক ফ্যামিলি ম্যাটার যদি সত্যি একটা সুন্দর একটা মানে পরিশীলিত একটা পরিবেশ বাচ্চা পায়, তবে সেইখান থেকে কিন্তু বাচ্চাটা ম্যানার্স শিখতে বাধ্য। সবাই হয়তো আমার সাথে একমত হবে কি না জানি না, তবে যেহেতু আমি একজন শিক্ষিকা, সেহেতু প্রত্যেকটা কথা আমাকে তো বুঝে শুনেই বলতে হয়। আর প্রত্যেকটা কথা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকেই বলি, কারণ আমার স্কুলেও প্রচুর ছোট ছোট বাচ্চারা আছে। আর আমি দেখেছি সেই বাচ্চাগুলো বাড়িতে যেমন পরিবেশ থেকে আসে, ওরা কিন্তু ঠিক সেইভাবেই বড় হয়। স্কুলে অবশ্যই ম্যানার্স আর ডিসিপ্লিন শেখানো হয়, কিন্তু স্কুলে ওরা কতটা সময় থাকে, বা আমার বাচ্চাটাও কিন্তু স্কুলে যাচ্ছে, স্কুলে যতটা সময় থাকছে, যেখানে যা কিছু শিখছে একটা প্রভাব পড়ে, কিন্তু বাড়িতে যেটা সে শিখছে, বাড়িতে যেভাবে ও চালিত হচ্ছে, বাড়ির লোকজনদের সঙ্গে যেমনভাবে মিশছে তেমনই হয়। সেই জন্য আমাদের মা বাবাদের বিশেষ করে একটু পরিশীলিত আচরণ আর একটু নিজেদের মধ্যে ম্যানার্সটা বা ডিসিপ্লিনটা বজায় রাখতে হয়, কারণ বাচ্চারা যেটা দেখে সেটাই তো শেখে। ওমসোনাও ধীরে ধীরে বড় হয়ে উঠলো, 1 বছর হতে যাচ্ছে প্রায়, আর কয়েকদিন হলে পরে ওমসোনা 1 বছর হয়ে যাবে। তো এখন আমরা চেষ্টা করি যে আড়নের বেলাতে আমরা যতটা পরিমাণে ওর পেছনে এফোর্টটা দিয়েছি, ওমসোনার পেছনেও ততটাই দেওয়ার চেষ্টা করব যদি আমরা সুস্থ থাকি। তবে ইতিমধ্যে আমি কিন্তু বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছি, তোমাদের সঙ্গে হয়তো সব কিছু শেয়ার করা হয় না। আর গেছিলাম হচ্ছে কয়েকদিন আগে একটা ডাক্তারের কাছে, আর সেখান থেকে আসার পরে ওষুধ চলছিল, তার মধ্যে আরেকটা প্রবলেম হলো, সেই জন্য আবার ডক্টরের কাছে গেছিলাম। মানে এই যে শনিবারটা হলো, তার পরের দিনই রবিবারেই ডক্টরের কাছে গেছিলাম। ওখান থেকে আবার একটু মেডিসিন নিয়ে এসেছি, অনেক দূরে যেতে হয় ডক্টরের কাছে। আর ওমসোনা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কত কাজ হয়ে গেল। আর ওমসোনাও দেখো, ওমসোনা কিন্তু অনেক অ্যাক্টিভিটি শিখে গেছে নতুন, আর খুব দুষ্টু হয়েছে। তোমাদের সঙ্গে ওমসোনার অ্যাক্টিভিটিগুলো শেয়ার করতে পারলে আমার ভীষণ ভালো লাগে। মাই ডেলি লাইফস্টাইল ব্লগ, তারপরে হচ্ছে প্রিয়া আচার্যি, এরকম অনেকে আমাকে কমেন্ট করেছো।
আর সূর্য বলে অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে ওমসোনার আধার কার্ডের ব্যাপারে জানানোর জন্য। তো সব কিছু তোমাদের সঙ্গে আজকে ক্লিয়ার করে বলে দিলাম। আর আজকে আমি দিতে যাচ্ছি হচ্ছে বড় ঠাকুরের পুজো, যেটাকে শনি পুজো বলা হয়। শনি পুজো তো বলতে নেই, বড় ঠাকুরের পুজো বলতে হয়। তো সেখানে যাওয়ার জন্য দেখো এখানে নৈবেদ্য রেডি করলাম। অনেকে নৈবেদ্য নিয়ে যান না, কিন্তু আমার মনে হয় ঠাকুরের পুজো দিতে গেলে নৈবেদ্য নিয়ে যাওয়াটা জরুরি। সেই জন্য নৈবেদ্যটা আমি বাড়িতেই তৈরি করে নিই। এখানে বিভিন্ন ফল মূল দিয়ে আর কি নৈবেদ্যটা, এখানে নারকেল কোড়া দিয়েছি, তো দিয়ে তৈরি করে নিয়েছি। আর সিন্নি প্রসাদটাও বাড়ি থেকেই তৈরি করে নিয়ে যাই। কারা কারা আমার মতো পুজো দিতে ভালোবাসো সবাই কমেন্ট করে জানিও। আর ওমসোনার জন্য এই দিন ডাক্তার দেখিয়েছি। ডাক্তার কি বললেন সেটাও তোমাদের সঙ্গে হয়তো পরের ভিডিওতে ডিটেলসে শেয়ার করব। আজকে একটু বলে দিই, সেটা হচ্ছে 1 বছরের পরে ওমসোনাকে কৃমির ওষুধ দিতে হবে। আর ওমসোনা যেহেতু 1 বছর হতে আর বেশ কিছুদিন বাকি আছে, সেই জন্য 1 বছর হয়ে গেলে ওমসোনাকে আর ভিটামিন D3টা দিতে পারবো না। আর এখন যদি চাই কারোর বাচ্চার যদি ওয়েট কম থাকে তাহলে সে মাল্টিভিটামিন দিতে পারে। আর ওমসোনা যেহেতু এখন 1 বছর হয়ে যাচ্ছে, সেই জন্য ওমসোনাকে এখন যেহেতু যে কোনো ফলের রস ওকে দিতে পারবো। তো আজকে ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও হলো, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর তোমাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে রেখে যেও, কারণ অনেক কিছু সংক্রান্ত কথা তোমাদের হয়তো থেকে থাকতে পারে। তোমরা যে কজন আমার ভিডিওটা দেখো তোমাদের মূল্যবান সময় নষ্ট করে, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাদের পাশে থেকো। আমরা আস্তে আস্তে টুকটুক করে এগিয়ে যাব। বেঁধে 2 সন্তানের জন্য, তাদের জন্য নিয়ে এসে সারাদিন উপোস থেকে পুজো করে এখন এই সন্তানকে কাছে পাওয়ার এই যে একটা পরম তৃপ্তি, এটা শুধু মায়েরাই বোঝে। তো ওমসোনা এখন 1 বছর হতে এখনও অনেক দিন বাকি, মোটামুটি 15-20 দিন। তো এখন থেকে আমি পুজো স্টার্ট করেছি। আর যদি শরীর সুস্থ থাকে আশা আছে প্রত্যেকটা মাসেই আর কি পুজো দেওয়ার। তারপরে সবই তার ইচ্ছা। এই দে চলে এসছে, আয় একা একাই দাঁড়াবে এবার। দাঁড়াও, দাঁড়ায় ওমসোনা, দাঁড়ায়। দাঁড়িয়েছো টিক 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 করেছো, দাঁড়িয়েছো সোনাটা। সবাইকে গুড নাইট বলে দাও, টাটা। আমরা আজকে ওমসোনা আজকে সারাদিন কি খেয়েছে বলে দিই। সকালে তো দেখালাম, তারপরে খেয়েছে ওমসোনা স্কুল থেকে আমি বাড়ি এসেছি তখন খেয়েছে নেস্তাম। তারপরে খেয়েছে রাঙা আলু দিয়ে মুসুর ডাল আর আলু ভাতের আর কি খিচুড়ি। আর তারপরে বেস্ট ফিট করলো। এই এখন রাত্রিবেলা দেবো দুধ রুটি। আশা আছে দুধ রুটি দেবো, দেখি কি দিই, দুধ রুটিটাই দেবো কনফার্ম। টাটা বলে দাও শোনো সবাইকে, টাটা করে দাও, টাটা 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 টাটা, গুড নাইট। আমরা যখন কোনো কিছু খাই তখন ওমসোনাও খেতে চাই। তো মুড়িটা দেখো যেখানে বসে সেইখানে একটু ছড়িয়ে দেওয়া হয়। প্রথমে একটা বাটিতে দেওয়া হয়েছিল, আর সেখান থেকে ঢেলে তারপর ওমসোনা একটা একটা করে খেতে শুরু করেছে। আর দেখো এখন কি অবস্থা। তো যাই হোক, ওমসোনাকে আজকে কি সারাদিনে খাওয়ালাম সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, হয়তো ভিডিওতে দেখানো হলো না। তো এখন খাচ্ছে ওমসোনা হচ্ছে ছোট ছোট হাত দিয়ে ছোট ছোট মুড়ি। আর এইভাবেই আমাদের সময়গুলো কাটে। এরপর আবার আরনকে পড়াশোনা করাতে হলো। তার মানে ও হচ্ছে যদি ওকে না পড়াতে বসি না তাহলে ও পড়তে চায় না। তো আজকে যেহেতু ওর স্কুল ছুটি আছে সেহেতু ওকে ভাবলাম যে তাহলে একটু পড়িয়েই নিই। তারপরে ওকে পড়িয়ে আবার বাচ্চাদের খাইয়ে তারপরে মায়েদের ছুটি।